হ্যালো বন্ধুরা, তো এই ধরনের ডিসি ফ্যান তৈরি করার জন্য দেখুন এখানে একটা নিয়েছি 555 অর্থাৎ 555 একটা ডিসি মোটর এবং ফ্যানের স্পিড কম বেশি করার জন্য এখানে একটা নিয়েছি দেখুন মোটর স্পিড কন্ট্রোলার অর্থাৎ মোটর স্পিড কন্ট্রোলার এখানে একটা নিয়েছি। এটা হচ্ছে এই যে আমাদের টেবিল ফ্যানটা তৈরি করব এই টেবিল ফ্যানের স্পিড কম বেশি করার জন্য এখানে নিয়েছি সিম্পলি একটা মোটর কন্ট্রোলার। তো আপনারা এই মোটর কন্ট্রোলার দিয়ে কিন্তু ডিসি ফ্যানটাকে কন্ট্রোল করতে পারবেন। এবং এখানে পাওয়ারের জন্য নিয়েছি দেখুন 3.7 ভোল্টের লিথিয়াম যে ব্যাটারিগুলো হয় তাতে 3টে ব্যাটারি এখানে নিয়েছি, অর্থাৎ 12 ভোল্টের একটা প্যাক তৈরি করে নেব। এবং প্রত্যেকটা কিন্তু 18650 লিথিয়াম ব্যাটারি এবং এটার এমএস কিন্তু দুরকম থাকতে পারে, কারণ এটা কিন্তু পুরনো ওল্ড মোবাইল ব্যাটারি বা পুরনো ল্যাপটপের ব্যাটারি। এবার এই ব্যাটারিতে আপনারা যে কোনো ধরনের এমএএইচের ব্যাটারি নিতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। 3000 এমএএইচের নিতে পারেন, 5000 এমএএইচের নিতে পারেন। যতটা এমএএইচ বেশি হবে, যতটা পাওয়ারফুল হবে আপনার যে ডিসি ফ্যানটা, সেই ফ্যানটা বেশি সময় লং টাইম দিয়ে আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন। তো এবার আসুন 3টে ব্যাটারি যোগ করার পরে আউটপুট ভোল্টটা কত হচ্ছে সেটাও আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন 12 ভোল্ট দিচ্ছে, কিন্তু পারফেক্ট 12 ভোল্ট দিচ্ছে। এটাই কিন্তু আমাদের ডিসি ফ্যান তৈরি করার জন্য পারফেক্ট। এবার আসুন এই ব্যাটারিটা চার্জ করার জন্য এখানে একটা নিয়েছি 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টার দিয়েই কিন্তু কাজ মিটে যাবে বা ব্যাটারিটা চার্জ করতে পারবেন। এবং সঙ্গে আছে একটা পপুলার বা পাখা। এবার আসুন এই যে মোটরটা আছে, মোটরটা যে আমরা ব্যাটারি ফ্যান তৈরি করব এর মেন সমস্যা যেটা আছে সেটা হচ্ছে এর স্ট্যান্ডটা আমরা কীভাবে তৈরি করবো সেটা আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর একটা ইউনিক জিনিস দিয়ে আপনাদের দেখাচ্ছি, অতি সহজভাবে আপনারা স্ট্যান্ড তৈরি করে ফ্যান তৈরি করতে পারবেন। এবার দেখুন এখানে 3 ইঞ্চি যে পিভিসি পাইপগুলো হয় বা জলের যে পাইপগুলো হয় জলের সাপ্লাইয়ের জন্য, সেই 3 ইঞ্চি একটা পাইপ আমরা নিয়েছি, যে ভাঙাড়ির দোকান থেকে নিয়েছি। এই ভাঙাড়ির দোকান থেকে নিয়ে সঠিক মাপে কেটে এটাকে আগুনে হিট করে সমান করে এই আমাদের যে শ্বাসটা বা এই ফ্যানের যে বডিটা সেটা কিন্তু তৈরি করে নেওয়া। তা আপনারা এইভাবে অতি সহজভাবে 3 ইঞ্চি পাইপ হোক 4 ইঞ্চি পাইপ হোক আপনারা কেটে সঠিক মাপে আপনারা আগুনে হিট করলেই কিন্তু নরম হয়ে যাবে। নরম হয়ে যাওয়ার পরে আপনার যেরকমভাবে দরকার সেইভাবে আপনারা তৈরি করতে পারেন। এবং এখানে মোটর বসানোর জন্য দেখুন আরেকটা পাইপ এখানে নিয়েছি। পাইপটা এটাও আগুনে গরম করে মোটরের মাপ অনুযায়ী এটাকে রাউন্ড করা। এবার আসুন এটাকে সেট আপ করতে হবে আমাদের। সেট আপ করার জন্য দেখুন এখানে দুটো হোল্ড করে নিয়েছি বা দুটো ফুটো করে নিয়েছি এবং একটার পর একটা বসিয়ে এখানে আমরা স্ক্রুটা টোটালি আটকে দেবো বা টাইট করে দেবো। তো সঙ্গে থাকবেন বন্ধুরা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আশা করছি আপনাদের একটা কমেন্ট করবেন এবং সকলের কমেন্টের উত্তর দেবো। এবং এগুলো লাগানোর পরে কীভাবে তৈরি করছি, বাকি সেটআপটা কীভাবে তৈরি হচ্ছে সেটাও অবশ্যই দেখুন। খুব সুন্দর একটা ইউনিক কায়দায় তৈরি হবে একটা টেবিল ফ্যান, 12 ভোল্টের টেবিল ফ্যান, যেটা আপনারা এই ধরনের লিথিয়াম ব্যাটারি যদি ব্যবহার করেন তা কম করে হলে 2.5 থেকে 3 ঘন্টা আপনারা নন স্টপ হাওয়া পেয়ে যাবেন। খুব সুন্দর একটা টেবিল ফ্যানও তৈরি করে নিতে পারবেন অতি সহজেই। দেখুন এটা কিন্তু আমাদের টোটালি লাগানো হয়ে গেল বা সেটিং করা হয়ে গেল। এবার আসুন যে মোটরটা আছে ডিসি মোটরটা, সেই মোটরটা এখানে কিন্তু আমরা সুন্দরভাবে ইনস্টল করে নেব বা বসিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে এখানে আমাদের বসানো হয়ে গেল। এবার এর নিচের যে কাজটা আছে সেটাও কিন্তু আমরা কমপ্লিট করব। দেখুন নিচের কাজ করার জন্য এখানে কিছু ছোট পিভিসি পাইপ আমরা টুকরো করে নিয়েছি, যেটার মাপ হচ্ছে এবিসিডি করে রেখেছি। দেখুন প্রত্যেকটা কিন্তু একই সঠিক মাপে আসবে, একই জায়গায় সেট হওয়ার জন্য এটা এবিসিডি করা আছে। এবং প্রত্যেকটা এভাবে বসানোর পরে এখানে ফেবিকুইক যে আটা হয় বা গম যেটা হয় ফেবিকুইক গম দিলেই কিন্তু এটা খুব সুন্দর মজবুতভাবে এটা কিন্তু আটকে যাবে। দেখুন একটা দিলাম। এবার এইভাবে প্রত্যেকটা কিন্তু 4টে কিন্তু আমরা দিয়ে দেবো। 4টে দেওয়ার পরে এর উপরে এই যে পিভিসি পাইপটা আছে পাশে, পাইপটা বা পিভিসি শিট যেটা আছে শিটটা কিন্তু এর উপর বসিয়ে দেবো। এবং এখানে তার উপরে আমরা বসাবো আমাদের যে ব্যাটারি প্যাকটা আছে, ব্যাটারি প্যাকটা ওখানে বসানোর জন্য কিন্তু এই সিস্টেম করা। তা আপনাদের যদি ভালো লেগে থাকে এইভাবে করতে পারেন, কিংবা আপনারা অন্যভাবে করতে পারেন। জাস্ট আপনাদের একটা আইডিয়া দিয়ে দিলাম যে এইভাবে কিন্তু একটা টেবিল ফ্যান তৈরি করা যায়। তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন খুব সুন্দর একটা ইউনিক আইডিয়া কিন্তু হয়ে যাবে, আপনারা আইডিয়া করে নিতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। আর আপনাদের যদি কোনো কানেকশান বা কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটা কমেন্ট করবেন। আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো এবং আপনার প্রবলেম সলভ করার চেষ্টা করব। দেখুন এবার আমরা যে ব্যাটারি প্যাক বসানোর জন্য যে পিভিসি শিটটা এখানে বসিয়েছি সেটাই কিন্তু একটু এইভাবে সুপার গ্লু হোক বা ফেবিকুইক হোক আপনারা এইভাবে দিয়ে দেবেন। প্রচণ্ড পরিমাণে হেভি বা শক্ত হয়ে কিন্তু এটা টোটালি জাম হয়ে যাবে বা লেগে থাকবে।
দেখুন ধীরে ধীরে এইভাবে লাগিয়ে দেবেন। কত সুন্দর ইউনিক ধরনের একটা আইডিয়া, যেটা হচ্ছে টেবিল ফ্যান বা ডিসি ফ্যান আপনারা কীভাবে তৈরি করবেন। দেখুন এভাবে সুন্দরভাবে একটু গ্লু দিয়ে আটকে দেবেন, কোনো রকম কোনো নড়বে না চড়বে না, দেখবেন সুন্দরভাবে এখানে আটকে জাম হয়ে থাকবে। দেখুন এখানে কিন্তু টোটালি কিন্তু জাম করা হয়ে গেল। এর পরের কানেকশানগুলো কীভাবে করছি বন্ধুরা, সেটাও আপনারা অবশ্যই দেখুন, না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না, একটা ডিসি ফ্যান তৈরি করতে পারবেন না, এবং খুব সুন্দর একটা ইউনিক একটা টেবিল ফ্যানও আপনার হয়ে যাবে। দেখুন এটা কিন্তু আমাদের জাম করা হয়ে গেল। এবার দেখুন 12 ভোল্টের যে নেগেটিভ আর পজিটিভ আছে এবং আমাদের যে সকেট আছে ফিমেল জ্যাক যেটা আছে 12 ভোল্টের ইনপুট, সেই পয়েন্টে কিন্তু আমরা এটা যুক্ত করে দেবো, অর্থাৎ নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ আমরা এখানে করে দেবো। এবার করে দেওয়ার পরে কী করতে হবে সেটা একটু দেখুন। অবশ্যই 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 আপনাদের বুঝতে কোনো রকম কোনো কিছু অসুবিধা হবে না আশা করি। আপনারা অতি সিম্পলভাবে একটা 12 ভোল্টের ব্যাটারি দিয়ে আপনারা 12 ভোল্ট একটা ফ্যান তৈরি করতে পারবেন। দেখুন নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ করে দিলাম। এবার আসুন মোটর স্পিড কন্ট্রোলার যেটা কানেক্ট করব কী করে। দেখুন এখানে মোটরের যে স্পিড কন্ট্রোলার তার পিছনে কিন্তু উল্লেখ করা থাকে পাওয়ার এবং পাওয়ার নেগেটিভ পাওয়ার পজিটিভ এবং মোটর পজিটিভ মোটর নেগেটিভ, অর্থাৎ পাওয়ার পজিটিভে আমরা করে দেবো 12 ভোল্টের পজিটিভ, এবং পাওয়ার নেগেটিভ যেটা আছে সেটা করে দেবো আমাদের 12 ভোল্টের নেগেটিভ, এবং মোটর যেটা আছে মোটর পজিটিভ সেটা আমরা মোটর পজিটিভতে নিয়ে নেব, মোটর পজিটিভে যাবে, এবং মোটর নেগেটিভ যেটা সেটা আমরা নিয়ে নেব মোটরের নেগেটিভে। দেখুন সিম্পলি এইভাবে লাগিয়ে নেবেন, ভিতরে পুশ করে আপনি স্ক্রুটা টাইট দিলেই কিন্তু টোটালি এটা জাম হয়ে যাবে। দেখুন এবার কি করতে হবে সেটাও দেখুন, আর আশা করি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। খুব সুন্দর একটা ব্যাটারি ফ্যান বা ডিসি ফ্যান আপনারা তৈরি করতে পারবেন। এবার দেখুন মোটরের পজিটিভ মোটরের নেগেটিভ বলে উল্লেখ করা আছে, এই দুটো ওয়্যার আমরা এখানে নিয়ে নেব। এখানে রেড ওয়্যার আমরা নিয়ে নিই, এখানে নিয়েছি ইয়েলো ওয়্যার, অর্থাৎ এটা কিন্তু আমাদের রেড যে পজিটিভের কাজ সেটা কিন্তু এটা করব, এবং ব্ল্যাক যে ওয়্যারটা আছে সেটা কিন্তু আমরা নেগেটিভের কাজ করব। তা আপনাদের কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় বন্ধুরা, আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন, আশা করি সকলের কমেন্টের উত্তর দেব। এবং আপনার প্রবলেম যদি কোনো কিছু হয়ে থাকে, কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয়, আপনারা স্ক্রিনশটও রাখতে পারেন এবং একটা কমেন্টও করতে পারেন। দেখুন এটা কিন্তু আমাদের লাগানো হয়ে গেল। এবার আসুন ব্যাটারিটা আমরা এই যে প্ল্যাটফর্মটা যেটা করেছি এই প্ল্যাটফর্মের ওপর ব্যাটারিটা এখানে বসাবো। ব্যাটারিটা এখানে বসাবো, এবং ব্যাটারি বসানোর আগে দেখুন এখানে দুটো হোল করে নিয়েছি। একটা হচ্ছে আমাদের যে স্পিড কন্ট্রোলার মোটর স্পিড কন্ট্রোলার বা রেগুলেটর যেটা সেটা বসাবো, এবং অপরটা যে হোলটা করা হয়েছে সেটা কিন্তু আমাদের ব্যাটারি চার্জের সকেটটা বসবে। এবং ব্যাটারিটা বসানোর জন্য এখানে দেখুন দুই সাইডে যে টেপ থাকে, যে টেপ যে আঠাযুক্ত যে টেপগুলো হয় সেই আঠাযুক্ত টেপ এখানে আমরা এভাবে লাগিয়ে নেব, অর্থাৎ ব্যাটারি হোল্ডারের পিছনে। এবার সিম্পলি এই যে ব্যাটারি প্যাকটা, সেই ব্যাটারি প্যাকটা আমরা যে প্ল্যাটফর্ম যেটা করেছিলাম ব্যাটারি বসানোর জন্য সেই প্ল্যাটফর্মে সুন্দরভাবে এখানে বসিয়ে দেবো। সুন্দরভাবে বসিয়ে দেবেন, দেখবেন কত সুন্দর একটা ডিসি ফ্যান আপনারা তৈরি করতে পারবেন। যেই দেখবে সেই কিন্তু আপনাদের বলবে যে হ্যাঁ সুন্দর একটা ফ্যানের মডেল হয়েছে, সুন্দর একটা ডিসি ফ্যান তৈরি করা হয়েছে। তো এইভাবে আপনারা অতি সহজভাবে ডিসি ফ্যান তৈরি করতে পারবেন। দেখুন কত সুন্দর লাগছে, সিম্পলি আপনারা তৈরি করতে পারবেন। এবার আসুন এই যে সকেটটা, এই সকেটটা আমরা এখানে কানেক্ট করেছিলাম, সকেটটা আবার একটু এখান থেকে খুলে নেব, অর্থাৎ নেগেটিভ থেকে নেগেটিভ খুলে নেব, পজিটিভ থেকে পজিটিভ খুলে নেব। সকেটটা ওখানে বসানোর পরে আবারও কিন্তু নেগেটিভে নেগেটিভ শোল্ডার করে দেবো এবং পজিটিভে পজিটিভ শোল্ডার করে দেবো। তো দেখুন আপনাদের কোনো কিছু আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে আপনারা করে নিতে পারবেন। এবার আসুন এর নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ আবার যেরকমভাবে ছিল নেগেটিভে নেগেটিভ পজিটিভ পজিটিভ সেইভাবে ওটাকে আবার শোল্ডার করে দেবো। তো এইভাবে আপনারা শোল্ডার করে দেবেন। লাগানো হয়ে গেলেই সকেটটা লাগানো হয়ে গেলে এভাবে আপনারা শোল্ডার করে দেবেন। দেখুন এটাকে কিন্তু লাগানো হয়ে গেল নেগেটিভে নেগেটিভ আর পজিটিভে পজিটিভ, অর্থাৎ আমরা যখন ব্যাটারিতে চার্জ করার দরকার হবে তখন কিন্তু এখানে অ্যাডাপ্টারের যে মেল সকেটটা যেটা আছে সেটা কিন্তু এখানে প্রেস করলেই কিন্তু ব্যাটারিটা চার্জ হওয়া শুরু করবে। এবার আসুন আমাদের যে স্পিড কন্ট্রোলার মোটর স্পিড কন্ট্রোলার এটাকে এভাবে আমরা এখানে সেট করে নেব বা বসিয়ে নেব। সিম্পলি অতি সহজভাবে আপনারা তৈরি করতে পারবেন একটা ডিসি ফ্যান, এবং প্রচণ্ড পরিমাণে হাওয়াও পেয়ে যাবেন, প্রচণ্ড পরিমাণে বাতাসও পেয়ে যাবেন। আপনারা কম করে হলেও আপনার 2.5 থেকে 3 ঘন্টা সুন্দর একটা ব্যাকআপ পেয়ে যাবেন। খুব সুন্দর একটা ইউনিক একটা লুক আসবে। দেখুন লাইটটা কিন্তু ফ্ল্যাশ হচ্ছে এলইডিটা, অর্থাৎ লাইনটা পারফেক্ট কারেকশন কিন্তু কমপ্লিট। এবার আসুন এর নবটাও লাগিয়ে নিই। নবটা লাগিয়ে নেওয়ার পরে এবার আমাদের মেন কাজ যেটা সেটা হচ্ছে আমাদের ডিসি যে মোটরটা আছে মোটরের ব্যাক সাইডে পিছনের যে সাপ্লাইটা আসবে সেই সাপ্লাইটা এখানে আমরা যুক্ত করে দেবো। দেখুন তার জন্য এখানে নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ
করার কোনো দরকার নেই। এখানে একটা কাজ করবেন, আপনারা একটু চেক করে নেবেন যে মোটর কোন রোটেশনে ঘুরছে, অর্থাৎ যদি রোটেশন ভুল হয়ে থাকে তাহলে হাওয়া কিন্তু পিছন দিকে আসবে। আপনারা চেঞ্জ করে দেবেন, ডান সাইডটা বাঁ সাইডে, বাঁ সাইডটা ডান সাইডে করে দিলে দেখবেন রোটেশনও ঠিক হবে, আপনার হাওয়া বা বাতাসটা আপনারা সঠিকভাবে পেয়ে যাবেন। এবং এখানে কিছুটা ওয়্যার গার্ড আমরা এখানে লাগিয়ে দেবো, কারণ এটা খুলে যেন না আসে বা সার্কিট যেন না হয়। এবার শোল্ডার দিয়ে এখানে একটু হিট করলে কিন্তু এটা টোটালি জাম হয়ে আটকে যাবে। দেখুন সিম্পলি কত সুন্দর তৈরি হয়ে গেল একটা ডিসি ফ্যান। খুব সুন্দর একটা লুক, যেই দেখবে সেই কিন্তু আপনাদের প্রশংসা করতেই বাধ্য যে সুন্দর একটা ফ্যান মডেল তৈরি হয়েছে। দেখুন এবার আসুন এটাকে আমরা একটু চালিয়ে দেখব বা একটু চালানোর চেষ্টা করব যে কেমন হয় বা কেমন হাওয়া হয়। দেখুন সিম্পলি এখানে প্রেস করলে এখানে সুইচের কোনো প্রয়োজন পড়বে না, কারণ এই যে মোটর স্পিড কন্ট্রোলার এতেই কিন্তু সুইচের কাজ হয় বা অন অফ সিস্টেম এতে থাকে। দেখুন কত সুন্দর একটা বাতাস আপনি পেয়ে যাবেন প্রচণ্ড পরিমাণে হাই স্পিডে। আপনার ডিসি ফ্যানটা আপনি ব্যবহার করতে পারবেন এবং বাতাসও খেতে পারবেন। দেখুন এবার আসুন বন্ধুরা, এখানে ব্যাটারিটা চার্জ করার জন্য আমরা যেটা বললাম যে অ্যাডাপ্টারের থেকে আমরা 12 ভোল্ট ব্যাটারিটা চার্জ করে নেব। সিম্পলি এখানে অ্যাডাপ্টারে পাওয়ার সাপ্লাই দেবেন, পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে এখানে দিলেই কিন্তু কর্ডটা ইনপুট করলেই কিন্তু আপনার ব্যাটারিটা চার্জ হওয়া শুরু করবে এবং আপনি তখনই বাতাস খেতে পারবেন বা হাওয়া খেতে পারবেন। এবং আপনার যখনই দরকার পড়বে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেলে আপনি আবার খুলে নিতে পারবেন। এবং এখানে একটা কথা বলি বন্ধুরা, 2 থেকে 2.5 ঘন্টার বেশি আপনারা কোনো সময় কিন্তু ব্যাটারিটা চার্জ করবেন না বা ওভার চার্জ করবেন না, তাহলে কিন্তু ব্যাটারিটা 100% আপনার ড্যামেজ হবেই। তাই ছিল ছোট্ট একটা ভিডিও বন্ধুরা, ডিসি ফ্যান আপনারা কীভাবে তৈরি করবেন। তো থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।